birthday to you. Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। সবসময় তো জামাই আমাকে সারপ্রাইজ দিয়ে যায়, এবার হচ্ছে আমি জামাইকে তার বার্থডেতে সারপ্রাইজ দিলাম। আর আমার জামাই এই সারপ্রাইজ পেয়ে তো অনেক বেশি অবাক হয়ে গেছে। তার ছেলে মানুষকে সারপ্রাইজ দেওয়া অনেক বেশি কষ্টের, মানে কখন কিভাবে বাসা চলে আসে বলা যায় না, মানে হুটহাট করে বাসা চলে আসে। সেদিন আবার তার একটা দাওয়াত ছিল আর কি চলনের, তার জন্য হচ্ছে সে বাইরে ছিল, তো তার জন্য হচ্ছে তাকে সারপ্রাইজটা দিতে পারছি। তার নিজের বার্থডের জন্য সে কখনোই কেক আনতে চায় না, মানে কখনোই কেক কাটতে চায় না। সে বলে যে এগুলো হচ্ছে বাচ্চারা কাটে, আমরা তো বড় হয়ে গেছি, এখন কেন কেক কাটবো। তো যাই হোক, তার জন্য হচ্ছে আমি তাকে একটা সারপ্রাইজ দিব, তার জন্য হচ্ছে কেক নিতে চলে আসছি। তো এদিকে হচ্ছে আমি, আমার বোন আর আমার ভাতিজি চলে আসছি তো কেক নেওয়ার জন্য। তো এই দিক থেকে হচ্ছে কেকটা নিয়ে গেলাম। তো প্রথমে তো ডিসেনে গিয়েছিলাম, তো সেখানে আবার একটু বড় বড় কেক ছিল। তো এত বড় কেক দিয়ে কি করবো, তার জন্য হচ্ছে পাশে বোম্বে থেকে নিয়ে নিলাম একটা ছোট দেখে কেক। পাশে আবার দেখলাম পনিরের দোকান, তো তার জন্য হচ্ছে একটু পনির কিনে নিলাম। আর পনির দেখলে তো পনির খেতে ইচ্ছে হয় অনেক বেশি, মানে পনির অনেক বেশি ভালো লাগে। তো কার কার কাছে ভালো লাগে পনির, আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো বাসা চলে আসলাম, তো কিছু ডেকোরেশন করে নিব। তো হালকা পাতলার ভিতরে একটু ডেকোরেশন করে নিব, মানে বেশি একটা যদি সাজাতে যাই তাহলে আমার জামাই চলে আসবে। তো তাড়াহুড়া করে হচ্ছে আমি একটু সাজিয়ে নিতেছিলাম। আর এখন তো খুব সময় কম থাকে মানে হাতে, মানে তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায়। বাসার সব কাজ কাম শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। তো সন্ধ্যার পরে হচ্ছে বের হয়েছিলাম, তো এগুলো আনতে আনতে আবার একটু লেট হয়ে গেছিল। তারপরে এই তো বেলুনগুলো দিয়ে হচ্ছে আমি একটা ফুলের মতো করে নিতেছিলাম। তো 4টা বেলুন দিয়ে হচ্ছে একটা ফুলের মতো করে নিলাম। খুবই সহজ ছিল এই জিনিসটা করা। আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইমের মতো করছি, মানে এই ডিজাইনটা ফুলের মতো বেলুন দিয়ে। তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। তো সিম্পলের ভিতরে হচ্ছে আমি কি সুন্দর করে একটা ডেকোরেশন করে নিলাম। আপনাদের কাছে কেমন লাগছে ডেকোরেশনটা কমেন্ট করে জানান। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আমার জামার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে এই ডেকোরেশনটা। সে ফার্স্ট টাইম দেখে বলতেছিল এত সুন্দর করে কিভাবে করছো তুমি। আমাদের বাসায় যারই বার্থডে হয় না কেন, সব ডেকোরেশন গুলো বেলুন দিয়ে আমি করে দিই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে বেলুন দিয়ে সাজাতে, তার জন্য হচ্ছে এই কাজগুলো আমাকেই দেয় সবাই করতে। Happy birthday to you. Happy birthday to you. আর এদিকে হচ্ছে আমার জামাই চলে আসছে মাত্র। আমি হচ্ছে ডেকোরেশন করে মাত্র ঘরটা গুছাইছি, আমি নিজেও একটু ফ্রেশ হতে পারি নাই, তার ভিতরে হচ্ছে আমার জামাই চলে আসছে। আর বেশিক্ষণ দেরি হলে আমার জামাই বুঝে যাবে, তার জন্য হচ্ছে তাকে আমি বুঝতে দিইনি। তার জন্য হচ্ছে আমি সাথে সাথে গেটটা খুলে দিছি। থ্যাংক ইউ সো মাচ আমার লাভলি ওয়াইফ। সামনে আসো, তোমাকে একটু থ্যাংক ইউ দে। আসো 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 প্লিজ প্লিজ। থ্যাংক ইউ, ওয়েলকাম। সারপ্রাইজ পেয়ে তো হচ্ছে আমার জামাই অনেক বেশি খুশি হয়ে গেছে, তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তার জন্য হচ্ছে আমাকে থ্যাংক ইউ দিয়ে দিল। আর আমার জামাই মনে হয় বুঝে গেছে আগের থেকে, কারণ বাইরে থেকে দেখা যাচ্ছিল আমার ঘরে অনেক বেশি লাইট জ্বলতেছে, তার জন্য হচ্ছে সে একটু বুঝে গেছে, তার জন্য ক্যামেরা অন করে রাখছিল। আর এদিকে আমার ভাতিজি বার্থডে স্প্রে মারার জন্য হচ্ছে পাগল হয়ে গেছে। সে আমাকে বলতেছিল যে তার গায়ে মেরে দিতে আর কি, তার ফুপ্পার গায়ে যেহেতু মেরেছে এখন তার গায়ে মেরে দিতে হবে। তাকে মারতে যেহেতু শোকেসের ভিতরে পড়ে গেছে আর কি, তার জন্য হচ্ছে আমরা সবাই হাসতেছিলাম যে এটা নষ্ট হয়ে গেছে। তারপর হচ্ছে ওর গালে এভাবে একটু লাগাই দিতেছিলাম যেন খুশি হয় আর কি, ওর মনটা যেন শান্তি হয়ে যায়। তো সেদিকে আবার হচ্ছে আয়না দেখে ও হাসতেছিল। ভালো হয়ে গেছে বুঝে না আমার ভাতিজি আবার গান বাজনা অনেক বেশি পছন্দ করে, মানে একটু গানের আওয়াজ শুনলে হচ্ছে আরো বেশি সাউন্ড দিতে বলে, মানে অনেক বেশি এনজয় করে ও এই জিনিসগুলো। ছোটবেলায় তো এই গানের আওয়াজ শুনলে অনেক বেশি কান্না করতো, মানে ভয় পেত। আর এখন কি আর বলবো যে এত বেশি খুশি হয়। তো এইদিকে হচ্ছে তার ফুপ্পাকে নিয়ে সে নাচা শুরু করে দিছে। ধরো ধরো ধরো। হ্যাপি টু ইউ। Happy birthday to you. আমাদের ছোট্ট পরিটা কিন্তু বার্থডে দেখতে অনেক বেশি পছন্দ করে, আর কেক কাটিং দেখতে তো আরো বেশি ভালো লাগে ওর কাছে, মানে কেক কাটিং হলেও অনেক বেশি খুশি হয়। আর বার্থডের কেকটা ওর কাছে অনেক বেশি পছন্দের একটা কেক, তার জন্য হচ্ছে অনেক বেশি পাগল হয়ে থাকে এই কেক খাওয়ার জন্য। মাশাল্লাহ বলে দিয়ে এই ছোট্ট পরিটাকে সবাই। আর এই তো আমাদের বার্থডে বয় সবাইকে কেক খাওয়াই দিতেছিল। আর এদিকে হচ্ছে আমার ভাতিজি তার ফুপ্পার হাতে কামড় দিয়ে দিছে, তো সেটা নিয়ে আমরা হাসতেছিলাম সবাই। তো যাই হোক, আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।